সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। জাতীয় নাগরিক পার্টি এবং এর যুব সংগঠন জাতীয় যুব শক্তির আয়োজিত ইফতার মাহফিল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ সৃষ্টি করেছে। মাহফিলে অংশগ্রহণকারী নেতারা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া উভয় নির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে সরাসরি আহ্বান জানিয়েছেন যে দেশের রাজনৈতিক ও সাংবিধানিক অখণ্ডতা রক্ষা করতে হলে রাষ্ট্রপতির বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এই যে ফ্যাসিস্ট রাষ্ট্রপতি, তার অভিশংসন করে গ্রেফতারের আওতায় আনা ছাড়া আর কোনো বিকল্প নেই। বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের চিহ্ন আমরা গ্রহণ করব না। জুলাই গণ অভ্যুত্থানের দাবিগুলো বাস্তবায়নে আমাদের যুব শক্তি সক্রিয় ভূমিকা রাখবে। নাহিদ ইসলাম স্পষ্টভাবে উল্লেখ করেন, রাষ্ট্রপতি গণহত্যার সময় নিশ্চুপ ছিলেন এবং পরবর্তী সময়ে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। তিনি এই ঘটনার বিচার নিশ্চিত করার জন্য দেশের নির্বাচিত সংসদ সদস্যদেরও সরাসরি আহ্বান জানান। ইফতার মাহফিলে একই ধরনের বক্তব্য দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি নির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, যদি আপনারা এই সংসদকে অপবিত্র হতে না দিতে চান এবং এটি শেখ হাসিনার ফ্যাসিবাদের সম্প্রসারণের অংশ না হোক, তবে প্রথম অধিবেশনে অবশ্যই রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে। তিনি আরও বলেন, ১,৪০০ জন মানুষ হত্যার শিকার হয়েছেন এবং ৩০,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। এই হত্যাকাণ্ড ও আহতদের ন্যায় বিচার আদায়ের দাবি সর্বোচ্চ অগ্রাধিকার। এছাড়া শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের জন্য আন্দোলন অব্যাহত থাকবে। অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া অধ্যাদেশগুলোর অনুমোদনের প্রসঙ্গ তুলে ধরেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এই অধ্যাদেশগুলোর অনুমোদন দেবার দায়িত্ব বর্তমান সংসদের। এটি স্বাভাবিকভাবে সকল দলের সম্মতিতে হওয়া উচিত। এই সংসদকে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করা এবং শপথ গ্রহণ করানো অত্যন্ত জরুরি। এই বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে, এনসিপি এবং জাতীয় যুবশক্তি বর্তমান সংসদকে দেশের সংবিধান ও প্রশাসনিক সংস্কারের মূল অঙ্গ হিসেবে দেখছেন। ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি অভিযোগ করেন, জুলাই বিপ্লবের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হল বিএনপি। ক্ষমতায় এসে তারা জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে। তিনি বলেন, রক্তের সঙ্গে বেইমানি করলে কোনো রাজনৈতিক দলই সাফল্য লাভ করতে পারবে না। তার বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে, রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের বিষয়গুলো যুব ও বিরোধী দলীয় নেতাদের নজরে রয়েছে এবং তারা এ বিষয়ে সরাসরি উদ্বেগ প্রকাশ করছেন। ইফতার মাহফিলে এনসিপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপি সরকারের জন্য সতর্ক বার্তা দেন। তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি দুর্নীতির সঙ্গে নিমজ্জিত হয়েছিল। এবার তারা আর পূর্বের ভুলের পুনরাবৃত্তি করবে না, এমনটাই প্রত্যাশা। তিনি প্রশাসনের বড় পদগুলো কোটি কোটি টাকায় বিক্রি হওয়ার অভিযোগও করেন, যা দেশের প্রশাসনিক স্বচ্ছতার জন্য বড় চ্যালেঞ্জ। জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ যুব সমাজের হাতে। তিনি বলেন, যদি তরুণ সমাজ রাজনীতি নিয়ে সচেতন থাকে এবং জুলাই গণ অভ্যুত্থানের মতো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে, তবে তারা দেশের রাজনীতি ও প্রশাসনকে পরিবর্তন করতে পারবে। তিনি মাহফিলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। ইফতার মাহফিলের সঞ্চালক ফরহাদ সোহেল। তার পরিচালনায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, জাভেদ রাসিন, নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ, যুবশক্তির সদস্য সচিব জাহেদুল ইসলাম, এবি পার্টির শাহতাত উল্লাহ, জাতীয় যুব সংহতির আহ্বায়ক হারুনুর রশিদ, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। এই বক্তৃতাগুলোতে রাজনৈতিক সংস্কার, বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা, প্রশাসনিক দুর্নীতি ও যুব সমাজের রাজনৈতিক ভূমিকার উপর গুরুত্ব আরোপ করা হয়। মাহফিলের বক্তারা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ফ্যাসিস্ট আখ্যায়িত করে তার বিরুদ্ধে অবিলম্বে অভিশংসন প্রক্রিয়া চালানোর দাবি জানান। তারা উল্লেখ করেন যে দেশে যদি গণতন্ত্র এবং সংবিধান রক্ষার অঙ্গীকার রাখতে হয়, তাহলে নির্বাচিত সংসদকে পদক্ষেপ নিতে হবে। এই দাবি স্পষ্টভাবে দেখাচ্ছে যে রাজনৈতিক উত্তাপ শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়, এটি দেশের যুব সমাজ, সংবিধান এবং প্রশাসনিক সংস্কারের সঙ্গে সরাসরি যুক্ত।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থান এবং ১,৪০০ জনের হত্যাকাণ্ডের বিচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। যুবশক্তির বক্তব্য অনুযায়ী এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার ছাড়া দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা সম্ভব নয়। তারা স্পষ্টভাবে জানিয়েছেন, আহত এবং নিহতদের পরিবারের জন্য ন্যায় বিচার আদায়ের আন্দোলন চলবে এবং এটি দেশের রাজনৈতিক সংস্কারের অংশ হবে। অন্তর্বর্তী সরকারের সময় জারি হওয়া অধ্যাদেশ অনুমোদন প্রসঙ্গে বক্তারা বলেন, এটি বর্তমান সংসদের দায়িত্ব। তারা আশা করেন সংসদ সব অধ্যাদেশকে অনুমোদন দেবে এবং সরকার ও বিরোধী দল এ বিষয়ে সমন্বয় সাধন করবে। এটি দেশের সংবিধান ও প্রশাসনিক সংস্কারের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে নেতারা স্পষ্টভাবে উল্লেখ করেন, বিএনপি ক্ষমতায় আসার পর জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে। এটি জাতীয় নিরাপত্তা, সংবিধান ও রাজনৈতিক সংস্কারের জন্য হুমকি। তারা যুব সমাজের কাছে আহ্বান জানান, দেশের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এই ধরনের অনিয়ম প্রতিহত করতে হবে। জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম বলেন, তরুণ সমাজ দেশের রাজনৈতিক ভবিষ্যতের মূল কুশলী। তিনি বলেন, যুব সমাজ যদি রাজনীতিতে সচেতনভাবে অংশগ্রহণ করে তবে দেশে বিচার, প্রশাসন ও সংবিধান সংস্কারের ক্ষেত্রে কার্যকর পরিবর্তন সম্ভব। এই বক্তব্য স্পষ্টভাবে দেশের ভবিষ্যৎ রাজনীতিতে যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেছে। মাহফিলে অংশগ্রহণকারী অন্যান্য নেতারা প্রশাসনের দুর্নীতি, সংবিধান সংস্কার, বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা এবং যুব সমাজের অংশগ্রহণ নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেন। তারা স্পষ্টভাবে দেখান যে রাষ্ট্রপতির অভিশংসন, জুলাই গণঅভ্যুত্থানের বিচার এবং প্রশাসনিক সংস্কারের জন্য দেশের রাজনৈতিক ও সামাজিক প্ল্যাটফর্ম প্রস্তুত। এনসিপি ও জাতীয় যুবশক্তি এই মাহফিলকে রাজনৈতিক বক্তব্যের সীমাবদ্ধতায় রাখেননি। তারা এটিকে দেশের রাজনৈতিক সংস্কার, সংবিধান রক্ষা, বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা এবং যুব সমাজের অংশগ্রহণের গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন। মাহফিলের মাধ্যমে তারা স্পষ্ট বার্তা দিয়েছেন যে দেশের রাজনীতি শুধুমাত্র ক্ষমতার লড়াই নয়, এটি দেশের যুব সমাজ, সংবিধান ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে দেশের স্থিতিশীলতা নিশ্চিত করার মাধ্যম। বক্তাদের বক্তব্যে স্পষ্ট হয়েছে যে রাষ্ট্রপতির অভিশংসন ও গ্রেফতারের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের বিচার, প্রশাসনিক দুর্নীতি, সংবিধান সংস্কার এবং যুব সমাজের অংশগ্রহণ, এই 5টি মূল বিষয় দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসনের জন্য অপরিহার্য। এই বিষয়গুলো একত্রিত হয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ এবং শক্তি সৃষ্টি করেছে। মাহফিলের মাধ্যমে দেখা গেছে যে রাজনৈতিক দলগুলো কেবল বিরোধিতা বা সমর্থনের সীমাবদ্ধতায় নেই। তারা দেশের রাজনৈতিক সংস্কার, প্রশাসনিক স্বচ্ছতা এবং যুব সমাজের সক্রিয় অংশগ্রহণে সরাসরি মনোনিবেশ করেছে। রাষ্ট্রপতির ফ্যাসিবাদী আচরণ এবং অতীতের নিরপেক্ষতার অভাব অভিশংসনের যোগ্য এবং এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য বলে বক্তারা উল্লেখ করেছেন। ইফতার মাহফিলের বক্তৃতাগুলো একাধিক স্তরে প্রভাব ফেলতে সক্ষম। এটি কেবল রাজনৈতিক দিক নয়, সামাজিক ও সাংবিধানিক দিকেও দেশের ভবিষ্যৎকে প্রভাবিত করছে। যুব সমাজকে সক্রিয় করা, বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা, সংবিধান সংস্কার এবং রাষ্ট্রপতির অভিশংসন সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের দিক নির্দেশনা তৈরি করছে। এনসিপি ও জাতীয় যুবশক্তি মাহফিলের মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছেন যে দেশের রাজনীতি শুধুমাত্র ক্ষমতার লড়াই নয়, এটি সংবিধান, বিচার প্রক্রিয়া, প্রশাসনিক স্বচ্ছতা এবং যুব সমাজের অংশগ্রহণের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নিশ্চিত করার প্রক্রিয়া। রাষ্ট্রপতির অভিশংসন ও গ্রেফতারের দাবির মাধ্যমে রাজনৈতিক উত্তাপ সৃষ্টি হয়েছে, যা দেশের রাজনীতি, বিচার, প্রশাসন এবং যুব সমাজের অংশগ্রহণের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।